Finals এক সপ্তাহ পিছাই দিছে. Very sad. I'm very sad about it because we are done with our syllabus. What's the point of more classes? কি আর করার আছে, তোমরা যে গরমে তোমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে এটাই তো কত বড় একটা। আমাদের বেলায় তো হরতাল হোক অবরোধ হোক সবসময় ইউনিভার্সিটি খোলাই ছিল। তুফান হয়ে আসুক তাও ইউনিভার্সিটি খোলা ছিল। Exams were never postponed. That's the thing. But Brack University has become very much student centric. আগের comparison এখন। যাই হোক, so we have like assignment deadline has been extended 30 তারিখ এপ্রিলের Tuesday. So since কালকে থেকে তো তোমাদের on campus classes will start. So I want everyone to submit the hard copy of the assignment, okay? Because you guys will be visiting the university. So 30 তারিখের মধ্যে you guys have to submit. এরপরে হচ্ছে the email that we received a while ago from the office of the registrar mentioned that 2nd May classes will be postponed or suspended. So Thursday the classes হচ্ছে না আমাদের. We are going to have a class on 4th. Okay. Now the problem is I thought today will be the last class for this semester. So I prepared questions to practice. I will try to do a few of them, but I think I will lift out a few for the last classes. কারণ তাহলে তো তখন কিছু করার থাকতে হবে। Do you guys have any questions regarding the syllabus, regarding the finals? You can let me know. Ma'am, consumer surplus or producer surplus এর পরে যে ট্যাক্স অ্যাডেড হয় ম্যাম ওইটার একটু প্র্যাকটিস করলে ভালো হতো ম্যাম, ওটাতে একটু প্রবলেম আছে। হ্যাঁ, ওটা নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব। থ্যাংক ইউ। তারপর ম্যাম ফাইনালসে কি অপশন থাকবে? অবশ্যই অপশন থাকবে। ফাইনালসে হচ্ছে 5টা কোয়েশ্চেন, 5টার মধ্যে 4 out of 5. Okay, so let me give you guys the details. 4 out of 5 questions তোমাদেরকে করতে হবে। অনেকে মিডে 5-এর মানে অপশনটা না দেখে সবগুলো আনসার করে দিছে। প্লিজ ডোন্ট ডু দিস। 4 out of 5 you will get 5 questions. You have to do any 4 out of those 5. তারপর each question will have 10 marks. The final total will be 40. এরপরে the final syllabus is basically it's everything. Okay, it's everything. Mostly it is elasticity. You have to look into কোন জিনিসগুলো তোমরা একদমই মিস আউট করতে পারবে না। That's elasticity chapter, demand and supply chapterটা, because you have to look into the shifts as well. কোন ফ্যাক্টরের শিফট কি কেমনে হয় ওই জিনিসটা। ডিমান্ড এন্ড সাপ্লাই চ্যাপ্টার, ইলাস্টিসিটি। এরপর হচ্ছে এফিসিয়েন্সি চ্যাপ্টার যেটা আসে কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস, ট্যাক্সেস, কোটাস। সো ট্যাক্স ইম্পোজিশনটা দেখতে হবে। ওটা হইলে মানে কনজিউমার সারপ্লাস কেমন করে চেঞ্জ হয়, প্রোডিউসার সারপ্লাস কেমনে চেঞ্জ হয়, হোয়াট ইজ দ্য হাউ ডু ইউ ক্যালকুলেট দ্য ডেডওয়েট লস এন্ড এভরিথিং। এরপরে হচ্ছে মিডের পরের পার্ট সবগুলোই আছে, যেমন আউটপুট অ্যান্ড কস্টের চ্যাপ্টার, এরপরে পারফেক্ট কম্পিটিশন, এরপরে মোনোপলি। ওকে, সো ইউ উইল গেট 5 questions on these topics. Out of 5 you have to choose 4. Each question will have 10 marks. Okay, so go through yes, your আবার বলবো। আচ্ছা, elasticity main technically you have to revise the entire syllabus even before the mid. Okay, mid-এর আগে যেগুলো ছিল ওগুলো তোমাকে রিভাইজ করতে হবে, but specifically if I have to be specific you have to look into these chapters. Elasticity chapter, demand supply এর factors গুলো, demand supply এর চ্যাপ্টারটা, এরপরে হচ্ছে efficiency chapter which is consumer surplus, producer surplus, ট্যাক্স, টোটাল সারপ্লাস কেমনে ক্যালকুলেট করে, ট্যাক্স ইম্পোজ করলে কিরকম করে চেঞ্জেস আসে, ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখতে হবে। এরপর হচ্ছে
আউটপুট অ্যান্ড কস্ট চ্যাপ্টারটা, পারফেক্ট কম্পিটিশনের চ্যাপ্টারটা, আর মোনোপলির যে গ্রাফটা আর ক্যালকুলেশনস গুলো। ওকে, good enough? So this will be the questions. These are the chapters that you have to specifically look into. ম্যাম So ইচ কোয়েশ্চেন কি মানে ইচ টপিকের উপর হবে নাকি মিক্সড আপ থাকবে? মিক্স, এখন এটা তো আমি আসলে স্পেসিফিক্যালি বলতে পারতেছি না মিক্স থাকবে নাকি না, বাট মানে there will be 5 questions. আমি মিস আমাদের তো মিডে মানে এভরি টপিক উপর একটা মানে কোশ্চেন ছিল, সো এবার কি মানে ওরকম হবে নাকি মানে সব টপিক মিলায় একটা কোশ্চেন এরকম হবে মানে টপিকস তো আসলে মিলায় কোয়েশ্চেন আসে, কারণ দিন শেষে তোমার ডিমান্ড সাপ্লাইয়ের ক্যালকুলেশন গুলো ট্যাক্সে চলে আসে, তাই না? কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাসে চলে আসে, বা আউটপুট কস্টের কোয়েশ্চেন পারফেক্ট কম্পিটিশনে চলে আসে। সো ইটস অল কানেক্টেড, তাই দ্য চ্যাপ্টার্স দে আর অল কানেক্টেড টু ইচ আদার। অনেক সময় ইলাস্টিসিটি কোয়েশ্চেন ডিমান্ড সাপ্লাইতে চলে আসে। So it doesn't really matter if like each chapter will have different question for it, because you have to revise all the chapters to know all the concepts. Okay, because they're all connected to each other. So try not to miss out on anything, specifically the chapters that I have mentioned. Ogulo bhalo bhabe dekhba, and it will be mostly calculation. It will be mostly calculation. কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকলো, ওটা মেইনলি ওই যে ডিমান্ড সাপ্লাইয়ের ইয়াটা থেকে আসে, যে শিফটস গুলো, যে এটা হলে কি হবে না হবে। সো 80% অফ ইট উইল বি ক্যালকুলেশন। ওকে, সো ডু ইউ গাইস হ্যাভ? হ্যাঁ ম্যাম, এলাস্টিসিটির যে মানে এক্সপ্লেনেশন ছিল পরে পারফেক্ট কম্পিটিশনের, ওগুলো কি ইম্পর্টেন্ট? মানে এক্সপ্লেন করতে হতো যে মানে গ্রাফটা যে মানে কিভাবে হচ্ছে, মানে কেন আর কি এটিসি হচ্ছে, ওগুলো আর কি নাকি ক্যালকুলেশন বেশি এমফাসিস? না, ও পারফেক্ট কম্পিটিশন ইলাস্টিসিটি যে ইনক্লুডেড থাকে চ্যাপ্টারে, ওটার কথা জিজ্ঞেস করতেছো? মিস আমি আর কি মানে আজ করতেছি যে এক্সপ্লেনেশন, যে মানে ওই চ্যাপ্টারগুলোর যে এক্সপ্লেনেশন পার্টটা মানে ক্যালকুলেশন ছাড়া যে মানে পরে যে আরো এক্সপ্লেন করা আছে না মিস, মানে হ্যাঁ, মানে বুকের কন্টেন্টস নাকি স্লাইডের কন্টেন্টস? আমি বুক স্লাইডস আর মিক্সড মিস। As far as I remember in the slides, I don't think so আমি পারফেক্ট কম্পিটিশন এক্সপ্লেনেশনের অত কিছু দিছি, মানে জাস্ট হোয়াট ওয়াজ রিকোয়ার্ড আমি অতটুকুই দিছি। এখন বুকের মধ্যে অবভিয়াসলি দেয়ার আর সেভারাল থিংস, বুকের মধ্যে পারফেক্ট কম্পিটিশন বলো, মোনোপলি বলো, দেয়ার আর সেভারাল কন্টেন্টস দ্যাট উই ডিড নট গো থ্রু ইন দ্য লেকচার্স। ও যেগুলো নিয়ে আমি মেনশনও করি নাই, সেগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। যেগুলো নিয়ে আমি কিছু বলি নাই, যেটা নিয়ে তো আমি কথাই বলি নাই, সো ওটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। আর বুকে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমি বলি নাই, সো দোজ আর নট ইনক্লুডেড। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দোজ। ওকে, try to check what I have given up until now, the kind of practice questions, quizzes that are the kind of questions that I've set up for the quiz assignment or the practice questions. Those are the type of questions that you will see in the finals. Okay, it's nothing unfamiliar that you will have. সব কিছু চেনা জানার মধ্যেই আসবে। মিস মনোপলির উপর একটা কুইজ দিলে ভালো হতো মিস, মানে রিভিশন পড়া ভালো। মনোপলির উপর আসলে কুইজ নেওয়ার মতন না, there is no content, to be very honest. আমি মনোপলির উপর কুইজ নিতে চাইলো না, I don't have anything to put in the quiz because monopoly is very much, it's a very small part, মানে চ্যাপ্টারের কিছুই থাকে না মোনোপলি। you just have to look into the graph, you just have to interpret যে প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি কোনটা, প্রাইস কোনটা, প্রফিট কত। তো এটা তো আমি অ্যাসাইনমেন্টে দিছি, তো সেম কোয়েশ্চেন আমি আবার কুইজে দিলে you guys will like there is no point, মানে there is no challenge to that মোনোপলি চ্যাপ্টার যে আমি চ্যালেঞ্জিং কোয়েশ্চেন দিব, কারণ বেশি চ্যালেঞ্জিং কোয়েশ্চেন দিতে গেলে তোমরা আবার যেটা পড়ার দরকার ছিল সেটাই ভুলে যাবা। সো আমি জাস্ট যতটুকু দরকার ততটুকুই পড়াইছি। ওকে, আচ্ছা, সো do you guys have any other questions, queries? আমাদের কি মানে সেকেন্ড মিড ক্লাসটা কি পরে ফিফথে হবে? মানে
এটার কথা আমি আর একটু চিন্তা করে জানাবো। সেকেন্ডের যে ক্লাসটা 5th এ হওয়ার কথা, হ্যাঁ মিস। এটা আমি I will let you guys know later in this week. I will let you guys know. Okay, because মানে করার তো কিছু না এখন, আমি তোমাদেরকে এনে বসে রেখে কি লাভ হবে? You guys have other classes to attend as well. So ওটার কথা আমি পরে দেখে চিন্তা করে বলবো। আরেকটা কি জানো? হ্যাঁ, yeah, you guys have to do the course evaluation বা instructor evaluation. I just had to remind you, so I'm reminding you guys of that. Do it. তারপর হচ্ছে এই তো, so let's start the practice questions. Do you guys have any other queries? কার কি কোনো confusion আছে? কোনো like if this is your time to look into your syllabus and see যে কোন জিনিসটাতে confusion আছে, okay? আমি যে you guys are getting one more week for the finals. That is like your saving grace. Go back to your final syllabus, look at your book, look at your lecture notes, see কোন জিনিসটাতে তোমার confusion হচ্ছে, and come back to me with those questions on the next class, which will be on Saturday. ওকে, মানে 5th এর ক্লাসের হোপটা তোমরা বেশি রাখিও না, তোমরা ফোকাস করো যে স্যাটারডেতে লাস্ট ক্লাস আছে একটা। সো ইফ ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেন or confusion, even the minor questions that you have, ask me about those questions in that class. But আজকের ক্লাসেও you can ask me, because আজকের ক্লাসটা will be very slow class. But we will start the practice questions in a minute. Do you guys have any more questions, further questions? তাহলে আমি প্র্যাকটিস গুলো শুরু করব, ঠিক আছে? ওকে, so let's just start with a tax problem. আজকে তো মানুষ অনেক কম, সবাই মেলটা দেখে বলছে যে হাই we have more time for the finals, সেজন্য জয়েন না করলেও হবে। How do I screen share? ম্যাম ফাইনাল কি এখন আরো কঠিন হবে মানে এক্সটেন্ড করছে দেখে? আমি কি জানি, আমি জানি না ফাইনাল কি আরো কঠিন হবে নাকি না, আমি জানি না। কঠিন তো হওয়ার কথা, যেহেতু টাইম একটু বাড়াইছে নাকি। I don't know. ফাইনাল কঠিন হোক বা সোজা হোক, তোমরা তোমাদের পড়া পড়ে যাবা, দ্যাট ইজ ইট। কঠিন হোক বা সোজা হোক, ওকে? Can you guys see the screen? Yes, miss. Okay. Norway has a sugar tax, that is a tax paid on chocolate and sugar products that are either imported. This is basically a practice question, okay? Practice. So Norway has a sugar tax, that is a tax paid on chocolate and sugar products that are either imported into Norway or produced in Norway. In 2016, the tax was around Norwegian kroner per kg. Consider the market for candies in Norway before the introduction of this sugar tax. Market demand and market supply curves are given by the following equation below, where P is the price in NOK per kg of candies and Q is the quantity in kg of candies. So you have this demand and supply equation. এগুলো আসলে লাস্ট ক্লাসের জন্য রাখাটা সবচেয়ে বেশি বেটার হতো। Wait, just give me a moment. স্ক্রিন তো শেয়ার হচ্ছে না। করতেছি, হচ্ছে? Yes, ma'am. Okay, so you have the demand and supply equation given. Let's do one by one. কেমনে কি করতে হবে? Given the above information, find the equilibrium price and quantity. So this is the demand and supply equation. এটা হচ্ছে বেসিক, যেটা আমরা আগে থেকে করে আসছি, মিডের আগে থেকে করে আসছি। You just have to find the equilibrium price and quantity. Now,
একটাতেও অনেকে মিডে ভুল করছো, আমি মানে বুঝলাম না যে কেমনে মানুষ এটা তো মিডে ভুল করে। সো ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হয়? At equilibrium point what happens? কি হয় ইকুইলিব্রিয়াম পয়েন্টে? গাইস ইউ হ্যাভ টু স্পিক আপ। QD equal to QS. ডিমান্ড হ্যাঁ। মানে ডিমান্ড ইকুয়ালস টু সাপ্লাই, এরকম। হ্যাঁ, ডিমান্ড ইকুয়ালস টু সাপ্লাই। ডিমান্ড ইকুয়ালস টু সাপ্লাই মানে হচ্ছে যে কি প্রাইস QD equals to QS আবার and PD equals to PS, ওকে? বা PD equals to মানে প্রাইসও সেম হয় দুটোটার। সো আমাদের এখানে হচ্ছে যে কি এই দুইটা দেওয়া আছে। সো P equals to P 125 minus copy paste. Okay, 125 minus 3 by 8Q equals to, I'm just putting down the equations as is. Okay, এরপরে হচ্ছে Q value বের করব। Q value কত হচ্ছে? 125 minus 120 multiplied by 8 divided by 4, 240. Okay, so equilibrium price is 240. Sorry, equilibrium quantity is 240. Okay, এখন এটা 240, ওকে, কোয়ান্টিটি ইজ 240, পি ইকুয়ালস টু 240 না, কিন্তু এখন হচ্ছে পি বের করব। ইকুইলিব্রিয়াম প্রাইসের জন্য আমি কিউটাকে কোথায় বসাবো? যে কোনো একটা তো বসালেই হবে। যে কোনো একটাতে বসালেই হবে। সো লেটস জাস্ট প্লাসটাতেই বসাই। 5 প্লাস 1/8 মাল্টিপ্লাইড বাই কত? 240 35 কত? 35. Okay, so this is your equilibrium price and equilibrium quantity. Okay, equilibrium quantity হচ্ছে 240, equilibrium price হচ্ছে 35. So that's what you have to do. তারপর calculate the values of consumer surplus and producer surplus before the imposition of the tax. Show them graphically. So what is the next step that you have to do to calculate the consumer surplus and producer surplus? কি করতে হবে এখন? দুটো পয়েন্ট বের করব, 0 and q equals to 0. হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ওই যে ডিমান্ড এন্ড সাপ্লাই এর লাইনে ইয়াগুলো বের করতে হবে, পয়েন্টস গুলো বের করতে হবে। সো লেটস ড্র দ্য ফর দ্য ডিমান্ড লাইন। সো এখানে হচ্ছে যে কি if q equals to 0, p is equals to what? 125. Okay, তারপর for the supply line intersection পয়েন্টটাই বের করতেছি আমি। ফার্স্ট আমি হরিজন্টাল অ্যাক্সিস এর ইন্টারসেকশন পয়েন্টটাই বের করতেছি। if q equals to 0, q equals to 0, p equals to কত? সাপ্লাইতে 5, তাই না? Did everyone understand this part? আমি এখন ইন্টারসেপ্টস গুলো বের করতেছি, হরিজন্টাল অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট। ডিমান্ড লাইনটার জন্য আমার ডিমান্ড লাইনটা হরিজন্টাল অ্যাক্সিসে বা প্রাইসের যে অ্যাক্সিসটা ওখানে কোথায় কাট করতেছে সেটা বের করছি, আর সাপ্লাই লাইনের জন্য আমি হরিজন্টাল অ্যাক্সিসের ওয়াই ইন্টারসেপ্ট which is প্রাইস কোথায় কাটছে ওটা বের করছি। Does anyone have any confusion on this part? Basically, I'm just drawing a line. I'm trying to draw a line. Okay, so let's draw it. I have to draw. Okay. So you have the y-axis over here. You have the x-axis. Yes, sir. This is price.
This is quantity. You have to label the graphs properly, okay? এখন so demand এর আমরা intercept কত পাইছি? Q equals to 0 হলে P equals to কত হয়? Demand এর P equals to 0 হলে P equals to কত হয়? এটার জন্য আসলে আমাদেরকে দেখতে হবে। যাই হোক, Q equals to 0 এটা হচ্ছে ডিমান্ড লাইন, তারপর এটা হচ্ছে সাপ্লাই। তারপর হচ্ছে Q equals to 0 হলে P equals to 125 আর 5। এটা হচ্ছে 125, very bad, very bad। এটা হচ্ছে 5, ওকে। আর এই পয়েন্টটা হচ্ছে it is the intercept. Drawing is so hard. This is the intercept. এটা কত ছিল? Excuse the bad drawing. 240 আর 35। সো এটা হচ্ছে 240 আর এখানে হচ্ছে 35। ওকে, সো এখন আমাকে বলো what is the consumer surplus, what is the producer surplus? হ্যাঁ, এরিয়াটা কত হচ্ছে? এরিয়াটা কত? এরিয়াটা কত? এরিয়াটা what, how do I calculate the area? Half into 24 into Half into 24 into 125 minus 3. 125 minus 3. Okay, can somebody calculate this? 1464. কত? 1464। 1464, সরি 240, এটা 240 হবে। ম্যাম ওটা তো 3 না 35 হবে না? হ্যাঁ হ্যাঁ 35 হবে। এই যে টেকনিক্যাল ডিফিকাল্টিস। 35 এখন কত? 10,800 মানে। ওকে, আর হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। প্রোডিউসার সারপ্লাসের এরিয়া কোনটা হচ্ছে? Half into 240 into 30. Half into 240 into হচ্ছে 30। 3600. 35 minus 5 3600 ম্যাম। 3600। ওকে, সবাই এই পার্টটা বুঝছি। দিস ইজ হোয়াট আমরা মিডের আগে যেগুলো করছি সেটাই। ওকে, নাথিং নিউ অ্যাবাউট দিস। ম্যাম বাট এখানে যদি একটা প্রাইস যদি মাইনাস আসে লাইক সাপোজ সাপ্লায়ার, তখন কি করব? যদি মাইনাস আসে তাহলে হচ্ছে তার আমি না, ও বলতেছে যদি কোনো কোয়েশ্চেনে মাইনাস আসে তাহলে কি হয়। ওয়েট, I need a Jamboard for this. This is very difficult to draw word.
Can you guys view the Jamboard? ম্যাম অ্যাক্সেস হচ্ছে দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, এটার অ্যাক্সেস কেন দেওয়া থাকে না? How do I give access? Blank How do I give access? How do I give access? Wait. Restricted. দাঁড়ান শেয়ার করি। এখন দেখতেছো? ওকে, সো এটা যদি প্রাইস যদি নেগেটিভ হইতো তাহলে হচ্ছে তোমার ইকুয়েশনটাই ওরকম থাকতো, বুঝছো? তো ধরো ডিমান্ড এরকম হইতো, তা প্রাইস নেগেটিভ হলে এটা হচ্ছে যে কি এরকম হইতো, তাহলে ওটা তোমার ট্যানজেন্ট আসতো, বুঝছো? হ্যাঁ, তাহলে ম্যাম আমরা এখানে তো কিউএস এর ভ্যালু বসাবো, রাইট? হ্যাঁ, তখন হচ্ছে যে কি আমাকে কিউএস এর ভ্যালুটা বের করতে হবে। আমি তো এখানে হচ্ছে যে কি পি এর ভ্যালু বের করছি না, পিএস এর, ওটা হচ্ছে তখন আসবে না। এটা তুমি বুঝবা, তোমার যদি প্রাইস নেগেটিভ আসে তাহলে তুমি কিউএস এর ভ্যালু বের করবা। ওকে, ওকে প্রাইস যদি তোমার নেগেটিভ আসে তাহলে তুমি কিউএস এর ভ্যালু বের করবা, ঠিক আছে? ম্যাম তখন তো আমরা ট্রাপিজিয়ামের এরিয়াটা নিব। হ্যাঁ, তখন আমরা ট্রাপিজিয়ামের এরিয়াটা নিব। ওকে, সো আমি এখানে এই জিনিসটা আবার ড্র করি। It's bad. How difficult it is to draw a straight line. So the values are, wait, let me just can you guys see the screen? 125, 35. This is 35. This is 240. This is 5. Okay, এটা ছিল consumer surplus আর এটা ছিল producer surplus. So that is what we calculated. Okay, এখন কোয়েশ্চনে বলতেছে that given this excise tax of Norwegian Norer, find the new price consumers will pay for each kg of candies, the new price producers will receive for each kg of candies after they pay the excise tax, and the new equilibrium quantity of candies that will be sold in the market. Show this in the label diagram. আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? ট্যাক্স যেহেতু ইম্পোজ করা হয়েছে, তাহলে কি সাপ্লাই কার্ভটা শিফট করতেছে নাকি ডিমান্ড কার্ভটা শিফট করতেছে? হ্যাঁ, সাপ্লাই কার্ভটা শিফট করতেছে নাকি ডিমান্ড কার্ভটা শিফট করতেছে? সাপ্লাই কার্ভ শিফট করতেছে না? হ্যাঁ, সাপ্লাইটা শিফট করতেছে। ট্যাক্স হচ্ছে 20 পার কেজি, তাহলে সাপ্লাই কার্ভটা কতটুকু শিফট করবে? দিস ইজ ইওর সাপ্লাই ডিমান্ড গ্রাফ ইকুয়েশন। 20 পার ইউনিট যদি হয়, পার কেজি 20 যদি হয়, তাহলে সাপ্লাইটা কতটুকু শিফট করবে? হ্যাঁ ম্যাম লেফটের থেকে 20 শিফট করবে না? হ্যাঁ, 20 হচ্ছে যে কি উপরে যাবে, তাই না? এটা হচ্ছে 20 ইউনিটস উপরে উঠবে, সাপ্লাই কার্ভটা 20 ইউনিটস উপরে উঠবে। ওকে, সো প্রত্যেকটা প্রাইস পয়েন্ট will have plus 20 to it. Okay, so we have a new supply curve right now. What about the demand equation? Does it remain the same or does it change?
What about the demand equation? Does it remain the same or does it change because of the tax? কেউ তো বলো। ম্যাম সেম থাকার কথা। হ্যাঁ সেমই থাকবে, কারণ ডিমান্ডের উপর তো কোনো চেঞ্জেস আসে নাই, বা ফ্যাক্টরটা তো ডিমান্ডের উপর আসতেছে না, তাই ডিমান্ড ইকুয়েশনটা সেম থাকতেছে, ডিমান্ড লাইনটা সেম থাকতেছে। সাপ্লাই ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে আর সাপ্লাই লাইনটা শিফট করতেছে 20 ইউনিটস। ওকে, সো উই হ্যাভ টু ড্র আ নিউ সাপ্লাই লাইন। সো অবভিয়াসলি সিন্স উই হ্যাভ আ নিউ সাপ্লাই লাইন, বা মানে মাঝখান দিয়ে একটা নতুন সাপ্লাই লাইন আসতো, আমাদের তো একটা ট্যাক্স প্রাইসিংটা চেঞ্জ হচ্ছে আর কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে, তাই না? সো দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু ক্যালকুলেট। বিকজ অফ দ্য ট্যাক্স দ্য প্রাইস এতদিন যেটা ছিল যে উইথাউট এনি ট্যাক্সেস কনজিউমার্স যে প্রাইস দিচ্ছিল প্রডিউসার্সরাও সেই প্রাইসটা পাচ্ছিল। বাট সিন্স দেয়ার ইজ আ ট্যাক্স রাইট নাও, কনজিউমার অ্যান্ড প্রডিউসারের যে প্রাইসটা হবে বা কনজিউমার যে প্রাইসটা দিবে প্রডিউসার্সরা কিন্তু সেই প্রাইসটা রিসিভ করতেছে না। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ক্যালকুলেট what is the consumer giving and what is the producer receiving. Okay, so অনেকে হচ্ছে জিজ্ঞেস করছিল that সব মানে কনজিউমার্স কতটুকু দিবে প্রডিউসার্স কতটুকু দিবে, এটা আমি কেমনে বুঝবো? এটা তুমি এখন বুঝবা যে তোমার তো ডিমান্ড সাপ্লাইয়ের ইকুয়েশন শিফট করতেছে, সেজন্য তোমার সাপ্লাইয়ের ডিমান্ড থেকে নতুন একটা প্রাইস পাবা, নতুন একটা কোয়ান্টিটি পাবা, সেই প্রাইসটা হচ্ছে কনজিউমার দিবে। আর তোমার হচ্ছে প্রডিউসার্সরা কোন প্রাইসটা রিসিভ করবে ওটা তুমি ট্যাক্সটা ক্যান্সেল করে পাবা। ওকে, সো অনেক সময় কোয়েশ্চেনে যদিও দিয়ে দেয় যে এতটুকু এতটুকু হয়, যে 50% ট্যাক্স হচ্ছে মানে প্রডিউসার্সরা পায় বা দেয় বা কনজিউমার্সরা 50% দেয়, তো তখন তো ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে আমি প্লাস মাইনাস করে দিলেই হচ্ছে, তখন তো আমার সাপ্লাই ইকুয়েশনটাও ড্র করতে হচ্ছে না। বাট এখানে তো আমাদেরকে কিছুই বলা হয় নাই যে কনজিউমার কতটুকু দিচ্ছে বা প্রডিউসার কতটুকু দিচ্ছে, ওইটা বের করার জন্য আমার নতুন সাপ্লাই ইকুয়েশনটা ইউজ করতে হবে, আর মানে আবার নতুন ভাবে জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, ডিড এভরিওয়ান গেট দিস পয়েন্ট? Why are we calculating a new price? হ্যাঁ, আচ্ছা, so the supply equation changes. What happens to the মানে কি changes আসে? How do I calculate the new find the new supply equation? +20 হ্যাঁ, সো পি এর সাথে এই ইকুয়েশনটাতে আমি জাস্ট +20 অ্যাড করে দিব। এই ইকুয়েশনটাতে আমি জাস্ট +20 অ্যাড করে দিব। ওকে, বেসিক্যালি এখানে হচ্ছে এখানে একটা +20 পি এর সাথে +20, তো পি ইজ ইকুয়ালস টু এ প্রাইসটা, তাই না? তো এটা বসাইলে +20 দিয়ে দিব। সো আমার নতুন সাপ্লাই হচ্ছে P equals to 25 plus 1/8. Okay, Q. সবাই বুঝছো এই পার্টটা? আমি জাস্ট এখানে পি এর সাথে +20 হচ্ছে। ওকে, কারণ মানে সাপ্লাই কার্ভ উইল শিফট আপওয়ার্ডস, সবার কস্ট হচ্ছে সাপ্লায়ার্সদের কস্ট হচ্ছে 20 ইউনিটস বেড়ে যাবে, তো ওদের প্রাইসটা 20 ইউনিটস বেড়ে যাবে সাপ্লায়ার্সদের। প্রত্যেকটা ইউনিটের সেল করার যে মিনিমাম সাপ্লাই প্রাইস, হোয়াট ডাজ দ্য সাপ্লাই কার্ভ টেল আস, যে at each unit the price minimum price the producer is willing to sell their products, তাই না? তো 20% 20 টাকা ট্যাক্স যদি 20 নোরার ট্যাক্স যদি প্রত্যেকটা ইউনিটে চলে আসে, তাহলে প্রত্যেকটা ইউনিটের প্রাইস +20 হয়ে যাচ্ছে। তো এটা +20 মানে কি, পি +20 মানে কি, তো পি ইকুয়ালস টু 5 + 1/8 কিউ, তো 5 + 1/8 কিউ +20 হয়ে যাবে। সেজন্য দিস ইজ মাই নিউ সাপ্লাই ইকুয়েশন। Did everyone understand this part? Why is this the new supply equation? হ্যাঁ, আর কি কোনো কনফিউশন আছে? তারপর মার্কেট ডিমান্ড আফটার ট্যাক্স স্টেজ দ্য সেম। Demand after tax stays the same. Okay, now we have to find the new equilibrium price and new equilibrium tax. আচ্ছা, এখানে আমি একটা বসাই, PT. This is the new price.
PT এখানে আমি জাস্ট একটা এক্সট্রা লাইন বসাচ্ছি price after tax equals to P plus 20 which is equals to ঠিক আছে PT price after tax equals to P plus 20 which is this so P equals to 5 plus 1 by D plus 20 okay তারপর this is the demand after tax এটা হচ্ছে সেমই থাকতেছে ওকে এখন হচ্ছে আমার নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হবে সো নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে আবার সেম ইন্টারসেকশন এখানে জাস্ট আমরা এই দুইটা ইউজ করতেছি ওকে তাহলে PT equals to P 25 plus 1 by 8 Q equals to 125 minus 3 by 8 Q. Can somebody calculate what is the new Q? What is the new quantity? Q কত আমাকে একটু কেউ ক্যালকুলেট করে দিতে পারবা 125 ম্যাম 200 আসলে হ্যাঁ 200 so 200 is the new quantity after tax okay this is the quantity that the consumers will be buying বা producer will be selling এখন আমাকে বলো যে what is the price that the consumers will be giving আচ্ছা প্রাইস কত আসতেছে প্রাইস হচ্ছে 125 মাইনাস যে কোনো একটা ইউজ করতেছি 125 minus 3 by 8 multiplied by 200 কত 50 আসলে 50 50 হ্যাঁ 50 আসে ওকে সো দিস ইজ দ্য প্রাইস এখন আমাকে কোশ্চেন কি বলছে ফাইন্ড দ্য নিউ প্রাইস কনজিউমার্স উইল পে সো হোয়াট প্রাইস এই প্রাইস 50 টা আসলে কারা পে করতেছে এই প্রাইস consumers হ্যাঁ so new price that consumers are paying what about the price that the producers will be paying no producers ra kon price ta pay korbe বা রিসিভ করবে সরি producers ra kon price ta receive korbe after tax হ্যাঁ ট্যাক্সের পরে প্রোডিউসার্সরা কতটুকু রিসিভ করতেছে ট্যাক্স হচ্ছে 20 এটা হচ্ছে কনজিউমার্সরা পে করবে তো প্রোডিউসার্সরা কতটুকু পাচ্ছে 30 হবে না হ্যাঁ 30 হবে 50 minus 30 sorry minus 20 equals to 30 ওকে কারণ 50 টাকা তো 50 নোরার তো কনজিউমার্সরা পে করতেছে ওখানের মধ্যে তো 20 নোরার হচ্ছে ট্যাক্সে চলে যাচ্ছে তো বাকি যেটা থাকে সেটা হচ্ছে প্রোডিউসার্সদের কাছে যাচ্ছে which is 30 this is one way you can calculate the amount of tax producer sorry amount of money the producer will receive the price that producer will receive the other way is to use the equation to calculate it okay let's just draw this part first এরপর এখন আমার হচ্ছে কি করতে হবে calculate the so this is the new quantity after tax this is the price consumers will be paying this is the price producers will be receiving okay এই পার্টটা কি সবাই বুঝছো আমি হচ্ছে সাপ্লাই কার্ভটা শিফট করছি 20 ইউনিটস ওখান থেকে আই হ্যাভ আ নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট ওখান থেকে আমি প্রাইস যেটা প্রোডিউসার্স পে করবে সেটা কনজিউমার্স পে করবে সেটা পাইছি আর প্রাইস যেটা প্রোডিউসার্স আফটার দ্য ট্যাক্স পাচ্ছে সেটা পাইছি এখন লেটস ড্র দিস ওকে নাও আই হ্যাভ আ নিউ সাপ্লাই কার্ভ তাই না সো সাপ্লাই কার্ভটা কোথায় হবে
সাপ্লাই কার্ভটা কোথায় হচ্ছে? সাপ্লাই কার্ভটা কোথায় হবে? 145 ইন্টারসেক্ট। হ্যাঁ মানে মিস 20 ইউনিটস উপরে উঠলে 125 প্লাস 20 হবে। রিসেন্টলি আর কি বলছে 145। সাপ্লাই, এটা তো ডিমান্ড কার্ভ, তোমাকে সাপ্লাই কার্ভ দেখতে হবে। সাপ্লাই কার্ভ হচ্ছে 20 ইউনিট শিফট করতেছে, তাই না? সাপ্লাই কার্ভটা হচ্ছে লেফটে যাবে, 20 ইউনিট শিফট করতেছে। তো দিস ইজ দ্য সাপ্লাই কার্ভ। ওকে, আফটার ট্যাক্স এই ইন্টারসেপ্টটা কত হচ্ছে আমাদের? নতুন সাপ্লাই ইকুয়েশনটা কি? নতুন সাপ্লাই ইকুয়েশনটা হচ্ছে যে কি এটা। তো আমার ওয়াই ইন্টারসেপ্ট কত? ওয়াই ইন্টারসেপ্ট কত? 5। হ্যাঁ 25 তোমার না, you don't even, oh my god, you don't even have to look into the equation, to be very honest. You don't even have to look into the equation to find that it is 25, কারণ তোমার তো এই প্রিভিয়াস ছিল 5, তাই না? তো এটার সাথে যদি 20 ইউনিটস যোগ হয় তাহলে কত হয়? অ্যাড হয়, তাহলে কত হয়? 5 এর সাথে 20 ইউনিটস অ্যাড হলে কত হচ্ছে? 25। তো তোমাকে ইকুয়েশন, তুমি যদি ইফ ইউর লেজি এনাফ টু লুক এট দ্য ইকুয়েশন, যে এখানেও কিন্তু Q0 আসলে 25 আসতেছে, তুমি জাস্ট 5 এর সাথে 20 অ্যাড করলেই এটা জাস্ট শিফট করতেছে লেফটওয়ার্ড, কারণ প্রত্যেকটা প্রাইসের সাথে 20 অ্যাড হচ্ছে। সো উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমরা এই ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা পাইছি। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কত? উইচ ইজ 200। এটা হচ্ছে 200। ওকে, তারপর আমার একটা প্রাইস পাচ্ছি উইচ ইজ, এটা দেখো ডিমান্ডের সাথে আর সাপ্লাইয়ের সাথে নতুন প্রাইসটা হচ্ছে কত? 50। মাঝখানের এরিয়াটা আমি কেমন বের করবো? This new price is 50. The price consumers are paying. Okay. এখন দেখো, consumers will be paying this amount. প্রোডিউসার্সরা কিন্তু এখানে থাকতেছে না, প্রোডিউসারদের কিন্তু অরিজিনাল সাপ্লাই কার্ভ কিন্তু এটা। ওকে, অরিজিনাল সাপ্লাই কার্ভ তো এটা। তো প্রোডিউসার্সদের মিনিমাম প্রাইস কত হচ্ছে, বা যে প্রাইসটা ওরা রিসিভ করবে, দিস ইজ বেসিক্যালি দিস পয়েন্ট উইচ ইজ ওভার হিয়ার। এটা একটু 50 মাইনাস, হ্যাঁ এটা এখানে হবে। ওকে, producers will be paying 30, will be receiving 30. So এটা হচ্ছে যে কি a পয়েন্টটা। Okay, so this is what the point, the amount that the consumers will be paying. This is the amount that the producers will be receiving. বুঝছো? দেখো আমাদের কিন্তু প্রোডিউসার্স কত টাকা পাবে ওটার জন্য কিন্তু অরিজিনাল সাপ্লাই লাইনে চলে যেতে হবে। দিস ইজ দ্য সাপ্লাই লাইন আফটার দ্য ট্যাক্স। এটা কিন্তু ট্যাক্সের পরে আসতেছে। এখান থেকে আমি ওর কস্টটা দেখতে পাচ্ছি, কিন্তু ও কত টাকা পাচ্ছে এটা কিন্তু আমার অরিজিনাল সাপ্লাই লাইনে যাইতে হবে পাওয়ার জন্য। সো এটা বেসিক্যালি তুমি 50 মাইনাস 20 করলেই 30 চলে আসতেছে। Another way to find 30 is to use the old supply equation. ওখানে তুমি কোয়ান্টিটিটা বসাইলে 30 চলে আসবে। যে ওল্ড সাপ্লাই ইকুয়েশন হচ্ছে এইটা, তাই না? তো এখানে যদি তুমি কোয়ান্টিটি ইকুয়ালস টু 200 ও বসাও তাহলে কিন্তু তোমার আনসার সেম আসতেছে। কোয়ান্টিটি ইকুয়ালস টু 200 ও বসাইলে আনসার কিন্তু সেম আসবে। ওকে, and 200 divided by 8, 25 plus 5 is 30. সো এটার কিন্তু আনসারটা সেমই আসতেছে তুমি যদি এখানে কোয়ান্টিটিটা বসাও। এখানে যেমন 30 পাইছো, এখানে তো আমি কিছু না করে জাস্ট মাইনাস করে 30 বের করছি। তোমার যদি ডাবল চেক করতে হয় যে আসলে এটা ঠিক হয়েছে নাকি না, তুমি হচ্ছে পুরানো সাপ্লাই ইকুয়েশনে কোয়ান্টিটি 200 হলে প্রাইস কত আসতেছে এটা দেখবা, কারণ আমি এখানে দেখতেছি পুরানো সাপ্লাই ইকুয়েশনে কোয়ান্টিটি 200 আছে, তো প্রাইসটা কত হচ্ছে এটা তো আমি কিউটা বসাইলেই পাচ্ছি, তাই না? দিস ইজ বেসিক্যালি ইউ ক্যান ভেরিফাই যে
50 minus 20 কি আসলেই 30 আসতেছে নাকি না, প্রোডিউসার্সরা কি আসলে 30 পাচ্ছে নাকি না। Okay, this is one way you can verify. Did you guys understand up until this point? হ্যাঁ, Yes, ma'am. কারো কোনো কনফিউশন আছে? Why is the producer receiving different amount? Why is the consumer providing different amount? মাঝখান দিয়ে ট্যাক্স চলে যাচ্ছে বলে ডিফারেন্সটা আসতেছে। ওকে, অরিজিনাল সাপ্লাই ইকুয়েশন উইল অলওয়েজ স্টে দ্য সেম। আমরা নতুন ইকুয়েশনটা বের করছি নতুন কোয়ান্টিটি আর প্রাইসটা বের করার জন্য। ওকে, বাট প্রোডিউসার্সরা কতটুকু পাচ্ছে ওটা পাওয়ার জন্য কিন্তু তোমার প্রিভিয়াস সাপ্লাই ইকুয়েশনেই চলে যেতে হবে। ওকে, সো দ্যাটস হোয়াট ইট ইজ। এটা হচ্ছে এতটুকু। তারপর কি ক্যালকুলেট দ্য ভ্যালু। আচ্ছা, এখানের মধ্যে আমার কনজিউমার সারপ্লাস কোনটা এখন? দিস ইজ দ্য নিউ গ্রাফ। সো এখানে আমার কনজিউমার সারপ্লাস কোনটা হবে? আমরা 50 থেকে উপরের ট্রায়াঙ্গেলটা। হ্যাঁ, কনজিউমার সারপ্লাস হচ্ছে ইজ বেসিক্যালি দিস রিজন। This is consumer surplus. What about the producer surplus? What will be the producer surplus after tax? 25 পর্যন্ত। হ্যাঁ, 50 থেকে 25। আবার ভালো করে দেখো আমার প্রোডিউসার্সদের সাপ্লাই লাইনটা কোনটা? সাপ্লাই লাইন কোনটা? প্রোডিউসার্সদের অরিজিনাল সাপ্লাই লাইন কোনটা? 5। এটা না? তা আমার প্রোডিউসার সারপ্লাস কোনটা হচ্ছে? Producers the original supply line হচ্ছে এটা। What is the amount that producers is receiving? 5 থেকে 25। 5 থেকে 25 নাকি 25 কেন? What is the amount that the producersরা কিন্তু 30 units পাচ্ছে, 30 টাকা পাচ্ছে। ম্যাম 5 থেকে 30 হবে তাহলে? হ্যাঁ, 5 থেকে 30 হবে কারণ প্রোডিউসার্সরা তো 30 পাচ্ছে। প্রোডিউসার্সরা তো এখানে 30 পাচ্ছে। এটা আসতেছে না। প্রোডিউসার্সরা 30 পাচ্ছে। সো ওরা যেটা পাচ্ছে ওখান থেকে হচ্ছে যে কি ইয়াটা। সো দিস ইজ দ্য প্রোডিউসার সারপ্লাস। This part is the producer surplus. Karon, this is the original supply line. This is the amount they are receiving. This is the amount producers are receiving. So মাঝখানে যে এরিয়াটা এটা হচ্ছে সাপ্লাই লাইন, সারপ্লাস, producer surplus. আর এই যে এরিয়াটা এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। Okay. What about the tax revenue? Which area is the tax revenue? গভর্নমেন্ট যত কতটুকু পাচ্ছে ট্যাক্স রেভিনিউটা কোনটা হবে? 50 to 30। হ্যাঁ, 30 থেকে 50 যে এরিয়াটা, 30 থেকে 50 যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ট্যাক্স। এটাকে আমরা বলবো ট্যাক্স রেভিনিউ। ওকে, তারপর হোয়াট ইজ দিস এরিয়া? হোয়াট ইজ দিস এরিয়া? I'm out of colors. What is this area? Deadweight loss, ma'am. Deadweight loss, which is basically the inefficiency. Okay, tax এর জন্য যে inefficiency টা create হচ্ছে। So this question is basically this: given this excise tax, calculate the value of consumer surplus with tax. Consumer surplus এখন কত হচ্ছে? Consumer surplus after tax, consumer surplus কত হচ্ছে এখানে? consumer surplus কত? কত consumer surplus এর ফর্মুলাটা বললা at least? 75. Half into height into base. Half into 200 into 125 minus 50. Minus 50. Half into 200 into 125 minus 50. কত আসতেছে? 7,500. 7,500.
আর প্রোডিউসার সারপ্লাসের আগে আমাকে মানে টোটাল কত আসতেছে না বলে মানে ইয়াটা বলো, পয়েন্টগুলো কি কি হবে সেটা বলো। পয়েন্টগুলো কি কি হবে? প্রোডিউসার সারপ্লাসের এরিয়া কেমনে বের করবা? Half into 25 minus 5 into 200. minus 5 হ্যাঁ 30 minus 5 Sorry, 25 না 30 half into 200 to 30 minus 5 which is equals to what? 30 minus আপনি কি ম্যাম মনোপলি ম্যাম আপনি কি মনোপলির ওই পেপার মানে কি জানি বলে স্লাইডটা শেয়ার করছেন? করি নাই। হ্যালো, মনোপলির প্রবাবিলি দেন নাই? পাই নাই তো। করি নাই। মনোপলির কোনো পাচ্ছি না। আচ্ছা না করলে আবার দিয়ে দেব। হ্যাঁ দিই নাই। এটা কি? আচ্ছা দিয়ে দেব। ওকে সো দিস ইজ দ্য প্রোডিউসার সারপ্লাস। এটা হচ্ছে 30 minus 5 হবে, 25 তো হচ্ছে না কারণ 25 টা তো প্রিভিয়াস। 30 is the amount that the producers are paying, so 30 minus 5 কত আসতেছে এটা? প্রোডিউসার সারপ্লাস আফটার ট্যাক্স কত? 2500. 2500. Okay, what about the tax revenue? Tax revenue জন্য কি do we have to look into the graph? To be very honest, tax revenue হচ্ছে যে কি বেসিক্যালি যে অ্যামাউন্টটা সেল হচ্ছে ওটা মাল্টিপ্লাইড বাই ট্যাক্স। তো ট্যাক্স কত? ট্যাক্স কত? ট্যাক্স কত? 20 আর কত ইউনিট সেল হচ্ছে? 200 which is basically 4000. So এটা তো area of the rectangle আর কি। Area of the 200 multiplied by 50 minus 30 হচ্ছে 20. You don't even have to look at the graph to calculate tax revenue. Okay, so that's that. এখন total economic welfare loss which is basically deadweight loss. Deadweight loss কত হবে? Deadweight loss কেমনে ক্যালকুলেট করবা? হ্যাঁ এভাবেও করতে পারো যে বড় ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস এটা, বাট মানে এখান থেকে করে ফেলো। half minus half into 50 minus 30 into 240 minus 200. হ্যাঁ half into 50 minus 30 into 240. Can somebody calculate it, please? $400. Okay, so this is one way you can calculate it by just calculating the area of the triangle. Another way which has been mentioned is that তুমি হচ্ছে previous total surplus যেটা পাইছো এখানে তুমি একটা total surplus পাইছো না 10, এটা total surplus কত হচ্ছে একটু ক্যালকুলেট করো তো কেউ। total surplus before tax $10,800 plus 3,600. 14,400. 14,400. এটা থেকে তুমি মানে এগুলো সব মাইনাস করলেও তুমি পাবা। মানে another way to calculate deadweight loss without using equation area of triangle is difference between total surplus before tax minus total surplus after tax. মানে মাইনাস হচ্ছে এটা টোটাল সারপ্লাস তো আসলে ইয়া হবে, এগুলো সব অ্যাড করতে হবে।
Okay, so which is basically 700 plus 2500 plus 4000 plus 400 ট্যাক্স এটাতেও আসবে টোটাল সার্ভিস হ্যাঁ কারণ ট্যাক্স রেভিনিউ আসবে, ট্যাক্স রেভিনিউ চলে আসে। বাট এখানে আসলে তোমার টোটাল সারপ্লাসটা মানে ক্যালকুলেট করতে হয় না, তোমার মেইনলি ডেড ওয়েট লসটাই ক্যালকুলেট করতে হয়। মিস আমাদের যদি মানে বলে টোটাল সারপ্লাস আফটার ট্যাক্স, তাহলে কি মানে মিডলে ট্যাক্স রেভিনিউটাও কি অ্যাড করে দিব নাকি এটা ছাড়া কনজিউমার প্রোডিউসার হবে? নতুন টোটাল সারপ্লাসটাতে হচ্ছে এই যে এই জিনিসটা থাকবে, এই এরিয়াটা। দেন মিস তাহলে তো ট্যাক্স রেভিনিউটাও মানে মিডলের রেক্ট্যাঙ্গেলটাও তো তাহলে অ্যাড করে দিব। কোন মিডলের রেক্ট্যাঙ্গেল? হ্যাঁ হ্যাঁ এটাও অ্যাড করে দিব, এটা অ্যাড করে নিই আমি এখানে। মানে বেসিক্যালি এগুলো সব যেগুলো ক্যালকুলেট করছো ওগুলো অ্যাড করে মাইনাস করে দিবা। মানে ইউ জাস্ট হ্যাভ টু এই পুরো এরিয়াটা মাইনাস এই এরিয়াটা আর কি। তুমি যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে না চাও, বাট দ্যাটস মোর লেন্দি টু বি ভেরি অনেস্ট, তো জাস্ট এরিয়াটা বের করে দিবা। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ট্যাক্স প্রবলেম। কার কি কোনো কনফিউশন আছে? So we can clearly see that before tax আমাদের total surplus ছিল যে কি 14,400, after tax কিন্তু আমাদের একটা dead weight loss চলে আসতেছে which is 400. That is basically the inefficiency created in the society, যে 400 ইউনিটের লস হচ্ছে, টাকা নোরার লস হচ্ছে। Okay, this is the welfare loss due to this intervention. ম্যাম এখানে এই যে টোটাল সারপ্লাস বিফোর ট্যাক্স মাইনাস এই যে দ্য এন্টায়ার থিং, এটা মানে ম্যাম 400 কেন আসছে? সরি ভুলে অ্যাড করেছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা পুরোটা তুমি যখন করবে তখন দেখবে যে কি সেম আসতেছে, মানে এভাবে না করতে চাইলে আর কি। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে? ট্রাই নট টু মেস আপ দ্য ইকুয়েশনস। ওকে, ট্রাই নট টু মেস আপ দ্য ইকুয়েশন যে দিস ইজ দ্য সাপ্লাই আফটার ট্যাক্স, সাপ্লাই বিফোর ট্যাক্স। মানে এই জিনিসটা যাতে ভুল না করো যে এই এরিয়াটা যেটা আসতেছে এই 30-50টা পাওয়ার পরে ট্যাক্স বের করার পরে তোমার প্রোডিউসার্স কতটুকু প্রাইস পে করতেছে ওটা বের করবা। ওটার জন্য তোমার প্রিভিয়াস সাপ্লাই ইকুয়েশনটা দেখতে হবে, অথবা তোমার এই প্রাইসটা থেকে মাইনাস ট্যাক্স করে দিবা। Okay, does anyone have even the tiniest bit of confusion in this? Please try to go try to practice it by yourself. এটা দেখতে হয়তো বা একরকম করার টাইমে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন্স আসতে পারে। So I did give us similar questions in the assignment, so try to do it, and next class please if you guys have any query next class book জানাও। মিস পারফেক্ট কম্পিটিশন নিয়ে একটা কোশ্চেন ছিল। বলো মিস, আপনি যে বলেছিলেন যে নাম্বার অফ কম্পিটিটরস থেকে সাপ্লাই বের করা যায়, ওটা কিভাবে? মানে নাম্বার অফ কম্পিটিটরসটা কোথায় আসে? হ্যাঁ, সাপ্লাই বের করার সময় নাম্বার অফ কম্পিটিটরস ইউজ করতে বলেছিলেন, এরকম কিছু একটা বোধহয় লাস্ট ক্লাসে। হ্যাঁ ওই জায়গাটা বুঝিনি। ওটা হচ্ছে যদি কম্পিটিটরস এর নাম্বারটা থাকে তাহলে ওখান থেকে তুমি ডিভাইড করলে বের করতে পারবা, যদি মেনশন থাকে, if it's mentioned, if the number of competitors are mentioned, তাহলে টোটাল কোয়ান্টিটিকে ওটা দিয়ে ডিভাইড করে হচ্ছে কি ফার্মের কোয়ান্টিটি বের করব এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ম্যাম এটা একটু রিপিট করা যাবে? কোনটা? মাত্র যেটা বললেন। ও হচ্ছে যে ওই যে সাপ্লাই ইকুয়েশনটা কেমনে বের করতে হবে সেটা নিয়ে জিজ্ঞেস করতেছিল, যে সাপ্লাই ইকুয়েশনটা বেসিক্যালি মার্জিনাল কস্ট থেকে তোমার কোয়ান্টিটিটা বের করতে হবে। সো ওখান থেকে তুমি যদি ইফ দ্য টোটাল নাম্বার অফ ফার্মস ইজ গিভেন তাহলে জাস্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফার্মস দিয়ে বের করতে পারবা।
That's the problem. But assignment আমি মানে assignment-এ perfect competition-এ যেরকম মানে যে কোয়েশ্চেনটা দিছি that's মানে ওটা হচ্ছে জাস্ট আমি assignment-এর জন্যই দিছি। So try to do it, ওটা করলে হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস হবে। But the like practice sheet-এ আমি যে কোয়েশ্চেনটা দিছি ওই টাইপেরই মেইনলি হচ্ছে যে কি ফাইনান্সে আসে, কারণ obviously it's like আরেকটু easier করার জন্য। Okay, so let's look into this diagram, monopoly format diagram. This is the market supply demand graph of a firm that is a monopoly. So what is the profit maximizing price and quantity of the firm? Profit maximizing. এটা হচ্ছে একটা monopoly. So monopoly format supply demand graph. What is the profit maximizing price and quantity of the firm? What happens at profit maximization point? What happens at profit maximization? MR is equal to MC. হ্যাঁ, সো এখানে প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি কোনটা হচ্ছে? প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি কোনটা? 6. সো মনোপলিতে হচ্ছে এমআর আর এমসি। এটা বারবার এরকম কেন আসতেছে? এমআর কোনটা? এটা হচ্ছে এমআর, এটা হচ্ছে এমসি। তাহলে ওরা ইন্টারসেক্ট কোথায় করতেছে? 6 এ করতেছে নাকি 5 এ করতেছে? 5 sorry ma'am. 5. তারপর what about the profit maximizing price for the monopoly? এটা কিন্তু monopoly, it's not perfect competition. What is the profit maximizing price for the monopoly? এটা কিন্তু AMR graph আর এটা কিন্তু demand line বা price line. So what is 10? হ্যাঁ 10, কারণ আমি কিন্তু 3 ধরতেছি না, আমার কিন্তু 10 হবে প্রাইস। এটা যদি পারফেক্ট কম্পিটিশন হইতো তাহলে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়ালস টু প্রাইস হইতো, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইন ফার্ম দ্যাট ইজ আ মোনোপলি প্রাইস ইজ নট ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ। সেজন্য তোমার এই কোয়ান্টিটির জন্য প্রাইস বের করার জন্য তোমার ডিমান্ড লাইনের কাছে চলে যাইতে হবে। ডিমান্ড লাইনে প্রাইস যেটা সেটাই হবে যে কি the price that the monopoly will be asking for or will be receiving. So that's basically 10. Okay, try not to confuse, don't look at the ATC graph. Okay, ATC হবে না, 7 ও হবে না, 8 ও হবে না, 10 হবে। ডিমান্ডের সাথে যে প্রাইসটা থাকে সেটা হয়। ওকে, তারপর calculate the deadweight loss due to the monopolist market power. How do I calculate? Which one is the deadweight loss? Deadweight loss কোনটা হয় এখানে? আচ্ছা, I was supposed to tell you guys যে producer surplus consumer surplus কোনটা হয়। আমাদের লাস্ট ক্লাসে একটা কনফিউশন ছিল যে producer surplus কোনটা। producer surplus হচ্ছে the area under the supply, above the supply line or under the price line, so it doesn't change. আগে let me just give হ্যাঁ, সো এখানে হচ্ছে আমার কনজিউমার সারপ্লাস হচ্ছে এই লাইন এরিয়াটা which is the area below the demand graph, below the demand curve above the price that the monopoly is receiving, আর producer surplus হচ্ছে the area below the price and above the supply। তো এটা হচ্ছে সাপ্লাই কোয়ান্টিটিটা ইউজ হচ্ছে, সো এই পুরো এরিয়াটা হচ্ছে যে কি producer surplus। ওকে, and the remaining area before the intersection point, the remaining area before the intersection of D and MC is the deadweight loss. তো আমাকে এখন বলো যে এখানে deadweight loss কোনটা? deadweight loss এর এরিয়া কোনটা? 10 থেকে 3 হবে। 10 থেকে 3 হবে। বুকেটটা মানে ট্রায়াঙ্গেলটা ছাড়া নিচের মানে মোনোপলি পয়েন্টের সহ প্রডিউসার সারপ্লাস হবে, এটা কি বলেছেন নাকি আমি বুঝি, মানে মোনোপলি এই মানে ডিপ ব্লুটাও কি হবে প্রডিউসার সারপ্লাস? বেসিক্যালি এটা হবে না,
এই এরিয়াটা হবে যে এখান থেকে শুরু করে এখান থেকে এই এরিয়াটা প্রোডিউসার সারপ্লাস হবে। ওকে, আচ্ছা, তো এখানে আমার ডেড ওয়েট লসের এরিয়াটা কোনটা হচ্ছে? টেন থেকে 3 পর্যন্ত, তাই না? কারণ this is the quantity that is being produced, this is the price line, so this area is basically my dead weight loss. Okay, this area is my dead weight loss. So area কেমনে ক্যালকুলেট করব আমি? এটার এরিয়াটা হ্যাঁ, এটাকে তুমি ট্রায়াঙ্গেল ধরে নিবে, even if it's a curve, but you have to take it as a triangle. Okay, please don't try to extend যে হ্যাঁ এতটুকু পর্যন্ত আসবে, এতটুকু এই পার্টটা কিন্তু আসবে না। ওকে, সব সময় হচ্ছে ইন্টারসেকশন যতটুকু আছে যে এমসি আর এমডি কার্ভ যেখানে ইন্টারসেক্ট করতেছে ওই পয়েন্ট পর্যন্তই ডেড ওয়েট লসটা হবে। সো দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ডেড ওয়েট লস। ওকে, সো হাফ ইনটু what will be the numbers? Half into 10 minus 3 multiplied by 7 minus 5. Half into 10 minus 3 are multiplied by 7 minus half. Half multiplied by 10 minus 3 multiplied by 7 minus what? 7 minus 5. Can somebody calculate it, please? 7. It's to 7. Okay, সবাই এই পার্টটা বুঝছো কেন এটা ডেড ওয়েট লস? আমার এখানে কনজিউমার সারপ্লাস কোনটা? ক্যান সামবডি টেল মি এটা কনজিউমার সারপ্লাস কোনটা হচ্ছে? 10 থেকে 18 হবে না? হ্যাঁ, এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস, এই এরিয়াটা হচ্ছে কনজিউমার সারপ্লাস, আর প্রোডিউসার সারপ্লাস হচ্ছে যে কি এই এরিয়াটা। আর এখানে তো গ্রাফটা ইনকমপ্লিট, সো সেজন্য দেখাচ্ছি না, এটা তাহলে আর কনফিউজড হয়ে যাবো। ওকে, এখন বলো, সাপোজ দ্য মার্কেট অ্যাক্টস অ্যাজ আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, ডিটারমাইন দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। পারফেক্ট কম্পিটিশন, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট যদি হয়, what is the profit maximizing price and quantity? Minimum point. What happens at profit maximization? What happens at profit maximization? MR equals to MC. Yeah, so what is the profit maximizing point or quantity? Intersection point and which is 3 and 5. 3 and 5. বাকিরা কি মানে সবাই কি ক্লাস থেকে চলে গেছো? ক্লাস ছেড়ে চলে গেছো নাকি কিছুই বুঝতেছো না? হ্যাঁ, did everyone leave the meeting? No, ma'am. No, ma'am. Are you guys, can you understand whatever is happening? Do you guys have any queries? No, ma'am. Okay, so কারো কি এখানে কোনো কনফিউশন আছে? এই কোশ্চেনে কোনো কনফিউশন আছে? No. Okay, so that was basically the few questions. আমি কুইজ 3 এর ইয়াটা লাস্ট ক্লাসে বলবো, ঠিক আছে? কুইজ 3 এর সলিউশনটা লাস্ট ক্লাসে বলবো, বিকজ আজকে I'm not anxious. Okay, there is no attendance in online class. So that's what I will practice. I will upload the practice questions on Slack with the solutions. Please try to practice it. Please do all the practice sheets that I have uploaded. Okay. If you guys have any, can you please mute yourself, Shafiul Azam? Sorry about that.
Oh, I'm sorry, So sorry. if you guys have any queries, please do your practice problems. তারপর কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে নেক্সট স্যাটারডে ক্লাসে আমাদেরকে জানাইও। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে 30 তারিখে সাবমিশন ইন ক্যাম্পাস। আমি কোথায় সাবমিট করতে হবে এটার প্রিসাইজ লোকেশনটা আমি তোমাদেরকে জানাবো। ওকে, মিস মনোপলির একটা মানে ইউটিউব বা সামথিং দিলে ভালো। ম্যাম প্র্যাকটিস শিটটা একটু দিয়ে দিয়েন। দিয়ে দিব। ইফ আই ডোন্ট জাস্ট রিমাইন্ড মি। হ্যাঁ, আই উইল আপলোড মনোপলি দেখি একটা ইউটিউব লিংক যদি আমি পাই তাহলে দিব। কারো কি কোনো কনফিউশন আছে স্যার? If not, then I'm ending No, the ma'am. class. Okay, তাহলে let's হ্যাঁ অ্যাটেন্ডেন্স নেবেন না? না না, অ্যাটেন্ডেন্স তো নাই অনলাইন ক্লাসে। Let's so the next class is on Saturday. So see you then. Okay, so I'm ending the call. Thank you for joining. Assalamualaikum. Walaikum assalam. Bye.